তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তুলছে এবার রোহিঙ্গারা। উত্তর দিনাজপুরে ভোটার তালিকায় 2 রোহিঙ্গার নাম। গোয়ালপুকুরে প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম এবং কয়েক বছর ধরেই ভুয়ো পরিচয়ে রয়েছে 3 রোহিঙ্গা। বিডিও ও এসডিও দপ্তরে অভিযোগ জানিয়েছেন দিলদার হোসেন। ভোটার তালিকায় দিলদার হোসেনের নাম ব্যবহার। 3 বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ দিলদার হোসেনের। আরও একবার আপনাদেরকে জানাই, উত্তর দিনাজপুরের খবর। ভোটার তালিকায় 2 রোহিঙ্গার নাম পাওয়া গিয়েছে। একাধিকবার এই অভিযোগের সামনে আসলেও তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এবার এলাকার বাসিন্দারা তারাই অভিযোগ করছেন, গোয়ালপুকুরে প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম এবং কয়েক বছর ধরেই ভুয়ো পরিচয়, সেখানে বসবাস করছে 3 রোহিঙ্গা। বিডিও এবং এসডিও দপ্তরে অভিযোগ জানিয়েছেন দিলদার হোসেন। ভোটার তালিকায় দিলদার হোসেনের নাম ব্যবহার করা হয়েছে এবং 3 বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন দিলদার হোসেন। তার নাম ব্যবহার করেই এই এলাকাতেই 3 জন বাংলাদেশি, তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে। কিন্তু কিভাবে তারা এতদিন ধরে সেখানে বসবাস করছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্ন করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুনুন। এখন ওখানে গোয়ালপুকুরে যে সত্তাধারী দল আছে, টিএমসি দল, তাদের বাংলাদেশের নাম ভোটার লিস্টে তুলছে আর তুলে অন্য লোককে বাবা বানায়। সেটা বিএলওর দায়িত্ব আর ওখানকার গ্রামের পঞ্চায়েত মেম্বারের যে আছে, রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের দায়িত্ব। কিন্তু একটা সাধারণ লোক কিভাবে বুঝবে কি আমাকে বাবা বানাচ্ছে? বাংলাদেশি 3টা কি রোহিঙ্গা এখানে এই ভাইটাকে বাবা বানায়, ভোটার লিস্টে নাম তুলছে। কালকে যদি এই লোকটা ন্যাশনাল ইস্যুতে ফাঁসে যায় তাহলে কে দায়িত্ব নেবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, দায়িত্ব কে নেবে? যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা রীতিমতন এপার বাংলায় চলে আসছে এবং এপার বাংলায় এসে বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়ে বসবাস করতে শুরু করে দিয়েছে, এমনকি অন্যের নাম হারিয়ে নিজের নাম ঠিকানা তৈরি করে ফেলছে। এটাই সব থেকে বড় ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি নেতৃত্ব স্থানীয়, তারা রীতিমতন সোচ্চার হয়েছেন। অন্যদিকে যার নাম হারিয়ে নাম করা হয়েছে, ভোটার কার্ডে নাম তোলা হয়েছে, আধার কার্ডে নাম তোলা হয়েছে, সেই ব্যক্তি পর্যন্ত অভিযোগ জানাচ্ছেন। আর এই ঘটনা ঘটেছে, আপনাদের সামনে যেই খবর রেখেছি, উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে। সেখানে প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম এবং কয়েক বছর ধরে ভুয়ো পরিচয় রয়েছে 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনুন। আমার বাবার আমরা 4 জন সন্তান, ইন্ডিয়ান, মানে 3 জন বাংলাদেশি ইন্ডিয়ায় এসে আমাদের গ্রামে 10 বছর ধরে বসবাস করছে। আমার বাবাকে পিতা বানিয়ে রয়েছে, সেটা এতদিন ধরে আমরা জানি না। এখন আমরা এসআইয়ের মাধ্যমে এদেরকে ধরা পেয়েছে। তারপরে আমরা মেম্বারের কাছে গিয়েছি। মেম্বার বলেছে এটা আমার দ্বারাই হবে না, তোমরা বিএলওকে কমপ্লেন জানাও। বিএলওকে আমরা অবজেকশন দিয়েছি। এরা 3 ভাই রয়েছে, এরা 3 ভাই যে বাংলাদেশি, তাদের তুমি ভোটার লিস্টে নাম চড়াও না। ও বলছে আমার অফিস থেকে অর্ডার আসছে, আমাকে সবার কাগজ জমা নিতে হবে, সবার ফর্ম জমা নিতে হবে, আমরা জমা নিব, তোদের যা হয় তোরা করতে পারিস। তাই আমরা এখন এসডিওর কাছে এসেছিলাম এটা কমপ্লেন জানাতে। ইন্ডিয়ান ব্যক্তি, ইন্ডিয়ান সিটিজেন, তারপরে যে যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলমান যারা বলছে, তো 3 জন, একজনকে বাবার নাম, 3 ভাই, ওরা গোয়ালপুকুরে আছে। এরকম চড়া দিয়েছে, ধরেন আজকে দিল্লিতে দিল্লি ব্লাস্ট হলো, তো তার এনআইএ তদন্ত চলছে ডালখোলায়। তো এরকম যে একটা কোথাও যে পুরো ইন্ডিয়াতে কোথাও কাণ্ড করে নেয়, তো তখন ধরা পড়বে গোয়ালপুকুরের মানুষ। তো তখন তো এখানে বড় বড় নেতা আছে, বড় বড় মন্ত্রী আছে, এমএলএ আছে, কারো চোখের মধ্যে লাগছে না। তো কথা হচ্ছে যে এরকম এসডিও সাহেবকে কমপ্লেন দিতে আসছি। আমাদের জেলার যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তার কাছেও কমপ্লেন দেবো এই মামলা নিয়ে। স্টেট লেভেল, দিল্লি লেভেল, যেখানে যাওয়ার জন্য যাবে, গোলাম সরবর মামা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।